আমাদের পাহাড়ে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে খুব সুন্দর ছাতা কিভাবে বানাতে হয় চলুন দেখে আসি। প্রথমেই আমি জঙ্গলে যেয়ে নিয়ে আসবো মোটা সবুজ আর মজবুত বাঁশ, কারণ বাঁশ ওজনে অনেক হালকা মজবুত, যা যত বেশি বাতাস হোক না কেন সব ধরনের পরিস্থিতিতে ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকে না। বাড়িতে এসে সবার প্রথমে বাঁশগুলোকে ঘষে সমান করে নিই, যাতে উঁচু নিচু ও ধারালো অংশগুলোতে হাত কেটে না যায়। এরপর বাঁশের উপরের খোসার অংশ সমানভাবে ছাড়িয়ে নিতে হবে। একদম মধ্যে কেটে ছোট ছোট সমান টুকরো করে নিতে হবে, কারণ এই টুকরোগুলোই ছাতাকে মজবুত ও সুন্দর বানায়। এই ছোট ছোট কাঠিগুলোকে ছাঁচের মধ্যে রেখে চেঁচে চেঁচে সমান ও স্মুথ করা হয়। চলুন এখন দেখি একদম নাজুক স্টেপ। সব পিসগুলোকে একসাথে রেখে সমানভাবে মার্ক করা হয়। কোথায় কোথায় ছিদ্র করতে হবে এবং কোন অংশ কোনটার সাথে জোড়া দিতে হবে, এগুলো খুব সতর্কতার সাথে করা হয়ে থাকে। কিছু কিছু টুকরোগুলোকে নিচের দিকে একদম শার্প করা হয়, আবার কতগুলোকে চেঁচে চেঁচে পাতলা করা হয়, যাতে জোড়া লাগানোর সময় যেন খুব সহজেই এক অংশ অন্য অংশের সাথে জোড়া লাগানো যায়। এবার এই টুকরোগুলোকে একটা কাঠের গোল ফ্রেমে বসিয়ে সুই সুতার মাধ্যমে শক্তভাবে সেলাই করে লাগানো হয়। একদম সুন্দর সেটিং। এবার ডান্ডার জন্য একটি ভালো শক্ত বাঁশের কঞ্চি নেওয়া হয়, আর এটাকে ভালোভাবে চেঁচে নিতে হয়, যাতে হাতে কোনো ধরনের ব্যথা বা খোঁচা না লাগে। ডান্ডাতে ছোট লম্বা গর্ত করে এতে বাঁশের একটা হুক লাগানো হয়, আর এটা হচ্ছে ছাতার লক সিস্টেম। এবার ডান্ডাতে কাঠের গোল ফ্রেম সমান দূরত্বে বসিয়ে বাঁশের সমান টুকরোগুলোকে আবারও সুই সুতো দিয়ে সেলাই করে লাগানো হয়। একটা তিলির সাহায্যে ছাতার চারপাশে সুতা বেঁধে নিতে হয় শক্ত করে, যেন ছাতা খোলার পরে সুন্দর লাগে ও মজবুত হয়। ব্রাশের সাহায্যে সুতার উপরে অয়েল গুলো খুব ভালো করে ব্রাশ করে নিই। এবার আসেন উপরের অংশে। প্রথমে দিব মোটা প্লাস্টিক বা ওয়াটারপ্রুফ পেপার। বাঁশের প্রত্যেকটা টুকরোর উপরে সুন্দরভাবে লাগাতে হবে একটা কাঠের ফ্রেমের সাহায্যে। ছাতার চারপাশের এক্সট্রা প্লাস্টিক অংশ কেটে নিয়ে তা ভিতরের দিকে মুড়িয়ে দিতে হবে। এতে এটা যে শুধু সুন্দর দেখাবে সেটাই নয়, বরং বেশি বাতাসে যেন তা ফরফর করে উড়ে না যায় সেজন্য। এখন দেখব ছাতার কালারফুল অংশ। কালার করার জন্য পাহাড় থেকে রঙিন পাথর এনে সেগুলোকে পিষে গুঁড়ো গুঁড়ো করি। চালনির সাহায্যে চেলে বড় অংশগুলোকে আলাদা করে ফেললেই বের হয়ে যায় নরম, মোলায়েম ও শুদ্ধ দেশি রং। এতে অল্প অল্প পানি মিশিয়ে ভালোভাবে মিক্সড করে রেখে দিতে হবে সারা রাত, যেন রংগুলো ভালোভাবে মিশে যায় এবং একদম পাক্কা গাঢ় হয়ে যায়। পরের দিন ছাতার উপর ফুল, পাতা ও পাহাড়ের বিভিন্ন ডিজাইন করা হয়। একদম শেষে এতে বার্নিশ করা হয়, যেন রংগুলোকে চকচকে ও চমৎকার লাগে, আবার বৃষ্টি থেকেও সুরক্ষা দিতে পারে। এই যে দেখুন, তৈরি হয়ে গেল আমাদের মজবুত, সুন্দর ও 100% দেশি প্রাকৃতিক পাহাড়ি ছাতা, যা আমাদের বৃষ্টি থেকেই শুধু সুরক্ষা করে না, সৌন্দর্যেও পৃথিবীর সব ছাতাকে হার মানায়।